ওয়েলকাম করছি তোমাদের আবার একটা সুন্দর দুপুরে আমাদের চ্যানেল ড্রিম অ্যান্ড। দেখো আমাকে কেমন ঠেলে, কি কাণ্ড! এটা কি করছিস তুই? কি রে, কি করছিস? আরে পাগল হয়ে গেছে মনে হচ্ছে পুরো। কি করছিস? মনে নেই যে আমি কি করেছিলাম, এই পোস্টটা কোথায় গিয়ে করেছিলাম, তোমার মনে নেই? ও আচ্ছা, আরে সেটা আমি ভুলতে পারি কখনো? সেটাই তো আজকে, সেটা নিয়ে তো আমাদের সিরিজটা আজকে কথা, আজকে সেটা তো ও বলতে আমাদের হবে। এপিসোড 2 টা তো ওটা নিয়েই বেরোচ্ছে। ফার্স্ট সেকেন্ড এপিসোডটা তো এটা নিয়েই বেরোবে না? তাহলে তুমি এই যে এই পোস্টটা করছিলে কেন করছিলে বলে দাও। হ্যাঁ, এটা পোস্টটা করছিলাম কারণ আমি বিহার আর নেপালের বর্ডার হচ্ছে রাক্সাল, তো সেখানে গিয়ে জাস্ট ইমোশন হয়ে পড়েছিলাম দুজনে মিলে। কিন্তু জাস্ট আমি এসআইকে ফ্যান, আমি একটু এসআইকে পোস্ট দিয়ে দিয়েছিলাম, আর ও আমার দেখা দেখি এসআইকে পোস্ট দিয়ে দিয়েছিল। কারেন্সি চেঞ্জ করেছি, ফাংশন করিয়েছি, আর সিম চেঞ্জ করিয়েছি, সেগুলো কিন্তু তোমরা সব দেখতে পারবে এই সিরিজের মধ্যে। একটা লোকটার কথাটা বলো। লোকটা আমরা জিজ্ঞেস করেছি কিভাবে এখান দিয়ে শর্টে যাওয়া যায়। ওই লোকটা বলছে যে ইধার ঘুমতে 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 জানা আছে, সেটা দেখবে তোমরা। আমরা বলি শর্টে কোনটা আছে সেটা বলো, ও বলছে না ইধার সে ঘুমকে উধার সে ঘুমতে ঘুমতে জানা। যাই হোক, তো এই ভিডিওতে তোমরা এটাও দেখতে পাবে যে আমরা নেপালে চলে তো গেছিলাম কিন্তু পোখরা যেতে পারিনি। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটা কিন্তু ভয়ঙ্কর জঙ্গলও পেরোতে হয়েছিল। রাত হয়ে গেছে, জঙ্গলটা সেরকমভাবে দেখাতে পারবে না। যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওতে তোমরা পুরো ইনফরমেশন পাবে যে নেপাল কোথা দিয়ে যেতে গেলে এবং কি কি করতে হয় নেপালে গিয়ে, আর তোমাদের কেমন কি খরচা, সেটা আমি লাস্টে ভিডিও শেষে একটা এস্টিমেট দিয়ে দেবো। একদম আমাদের পুরো সিরিজটা শেষ হয়ে গেলে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলবে না, আর লাইক, হ্যাঁ, আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে খুব একটা জরুরি ব্যাপার, কারণ আমরা বুঝতে পারি যে তোমরা কি চাইছো, আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা আমরা কিন্তু ঠিক করতে পারি। আর যাই হোক বন্ধুরা, তোমরা ভালো লাগুক খারাপ লাগুক সেটা কিন্তু কমেন্ট করো, দেখতে থাকো আমাদের এই নেপাল সিরিজের সেকেন্ড এপিসোড। গুড মর্নিং বন্ধুরা, লাস্ট ভিডিওতে দেখেছিলে পাটনাতে আমরা এসে গ্রিন ভিউ হোটেলে থেকেছিলাম। আজকে বাজে হচ্ছে 10টা, অনেকটা টায়ার্ড ছিলাম, কাল দিয়াও প্রচুর টায়ার্ড ছিল। তো আজকে সকালবেলা আমরা অনেকক্ষণ ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়ে আমরা এখন রেডি হয়ে গেছি রক্সাল যাওয়ার জন্য। তো মানে বিহার আর নেপাল বর্ডারের চেক পয়েন্ট, তো ওখানে গিয়ে আমাকে ফার্স্ট করতে হবে ভাংসার বানাতে হবে, বাইকের পারমিট করাতে হবে, তারপর আমাকে করাতে হবে ওখানে কারেন্সি চেঞ্জ করার পরে আমাকে ওখানে সিম নিতে হবে। ওখানে সিম নিয়ে তারপরে আমার কটা বাজে আমি দেখব, তো সেই অনুযায়ী আমি ডিসিশন নেবো যে রাক্সাল থেকে আমি কতটা দূরে এগোতে পারবো। দিয়া, তুমি রেডি আছো? দিয়া পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে, আমিও রেডি হয়ে গেছি। তো জাস্ট ব্যাকপ্যাকগুলো, এই যে ব্যাগগুলো সব রেডি করে নিয়ে আমরা বেরিয়ে যাবো রাক্সালের উদ্দেশ্যে। রাক্সাল যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাইরে প্রচুর রোদ, এত রোদ মানে কি বলবো। আমি মোটামুটি কভার টাভার পরে নিয়েছি। দাঁড়াও, এদিক দিয়ে ও না এদিক দিয়ে কি জানে, ভুল হচ্ছে, ওদিকেই হবে। রাক্সাল নেপাল বর্ডার उस तरफ से। अच्छा ठीक है, ওকে। একটা কাজ করি, ঘুরিয়ে নি, এখানে যাবো। এদিক দিয়ে ঘোরার রাস্তা আছে, उस तरफ जाना है, यहाँ से जाए, उस तरफ जाना है। हाँ, मतलब रक्सौल जाना है, नेपाल बॉर्डर। अच्छा, वहाँ से मतलब पुलिस है क्या? तो इधर में रहता है ट्रैफिक पुलिस। अच्छा, कुछ केस वेस नहीं देगा ना? अच्छा ठीक, এই দিকে যেতে হবে। জানি না, আমি একটা ট্রাফিক রুল ব্রেক করলাম, তো আমার একটু ভুল হয়ে গেছে যে ট্রাফিক রুল আমি ব্রেক করে ফেলেছি। জানি না কি করবো, কেস ফেস দেবে কিনা। আমরা জাস্ট রাইড করছি। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারো, প্লাস তোমাদেরকেও আমি শেয়ার করছি যাতে তোমরাও দেখতে পারো, যাতে পরে কোনোদিন সময় পেলে তোমরা আবার এই জায়গাটা আমাদের দেখা দেখি তোমরাও চলে আসো। আমার ডেস্টিনেশন দেওয়া আছে পোখরা, তো আমি পোখরা তো যাবো না, পোখরা যাওয়ার দিকে মানে যতটা দূরে এগিয়ে যাওয়া যায় আজকে ততদূর যাবো। দেখো নদীটা কি সুন্দর লাগছে, ও এখান দিয়ে দেখো
বন্ধুরা আমরা যে ব্রিজটা আছি না সেটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী সেতু, আর এর আরেক নামও জানা যায়, কেন অনেকে বলে গঙ্গা সেতুও বলে অনেকে। গঙ্গা নদী এটা অনেকটা দেখো এখানে শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। আর এই ব্রিজটা 5700 মিটার লম্বা। বাপরে বাপ, সত্যি কতটা লম্বা দেখো। আর এই ব্রিজটা কিন্তু পাটনা আর হাজিপুরকে কানেক্ট করছে। তো চলো ডাইরেক্ট হাজিপুরের দিকে। আবার এখানে একটা ব্রিজ হচ্ছে দেখো, এখানেও একটা ব্রিজ হচ্ছে, পুরো বাইপাস হয়ে যাচ্ছে পুরো রাস্তাটা এরকম সুন্দর। এই তো শেষ হয়ে গেল আমাদের ব্রিজ। বাপরে বাপ, অনেক বড় ব্রিজ। এখানে পাংচার আছে বলছে, ওর জন্য এখানে সারিয়ে নিচ্ছি। এখানে বলে যে বিহারে বলছে যে 110 টাকা একটা পাংচার। কী অবস্থা! এখানে হাইওয়ে হচ্ছে দেখো, মানে সময় লাগবে, এটা মোটামুটি ভালোই সময় লাগবে। কাজ যেরকমভাবে হবে সেরকমভাবে তো এগোবে না। কোনো ট্রাফিক পুলিশও নেই, কোনো সিগন্যালও নেই। আমি এখনো পর্যন্ত কোনো সিগন্যাল ফিগন্যাল দেখতে পাইনি। रक्सल, हाँ हाँ। कैसे जाना है रक्सौल? शॉर्ट कट जाना है या लॉन्ग जाना है? मतलब रक्सल बॉर्डर है ना, वहाँ से जाना है। इसे शॉर्ट कट जाना है, घूमते हुए जाना है ना या ना, शॉर्ट। तो आप यहाँ से सीधा निकलिए, ठीक है, पैसा लो बस। सीधा यहाँ से निकलिए। अच्छा। और वैशालीगढ़ घूमते घूमते आप शांति स्तूप उस्तूप घूमते एकदम ना घूमते नहीं घूमेंगे, बस सीधा जाना है। नहीं, आगरा सीधा आगरा निकलना है तो इससे निकलिए, एकदम सीधे इससे निकलेगा। अच्छा रास्ता कौन सा मिलेगा? रास्ता दोनों ठीक, ब्रिज पार कीजिएगा हाँ। तो फिर अगला ब्रिज मिलेगा, उसको चढ़ना नहीं है। अच्छा आगे जाके ब्रिज के नीचे से दाहिना हो जाना। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ ভাইয়া। ব্রিজের ওপর দিয়ে না, ব্রিজের নিচ দিয়ে যেতে ঠিক বুঝতে পারছিলাম না, তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলে দিল যে ব্রিজের ওপর দিয়ে যেতে হবে, গেলে শর্ট করবে। এটা ঠিক। তাদেরকে বলে দিলাম বাই, ওরা হাত দেখিয়েছিল আমাকে, দিয়া বলছিল, কিন্তু আমি খেয়াল করে করিনি, কাজে ওদেরকে বাই দেখিয়ে দিলাম। এখানে দেখো না হেলমেট আছে না কিছু আছে। ঘুরে যেত, এখান থেকে ঘুরে ডান দিকে বলছে। অনেক মোটামুটি ঘোরাঘুরি পরে এই ব্রিজে উঠলাম। মুজফ্ফরপুর এখান থেকে দেখাচ্ছে 55 কিলোমিটার। অনেক তো কথা হলো বন্ধুরা, চলো এবার আমাদের সাথে মুজফ্ফরপুর। এখান থেকে ঘুরে যাবে। এখানে কাজ হচ্ছে, ওর জন্য ওখান থেকে গিয়ে ওখানে উঠতে হবে। ভালো রাস্তা থেকে আমরা চলে আসলাম অফরোডিংয়ে। এখানে দেখো পুকুরে কি গরমে এই বাচ্চা কাচ্চারা স্নান করছে, কি সুন্দর লাগছে দেখো। আমার মনে হচ্ছে গরমে এরকম চান করে পুকুরে নেমে যায়, চান করে চলে আসে, এত গরম। ওই ব্রিজটা দেখো। এটা একটা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর গেট। কি লেখা আছে দেখো তো,
ও এটা মুজফ্ফরপুর। ফাইনালি বন্ধুরা আমরা মুজফ্ফরপুরের লেভেল ক্রসিংটা পেয়ে রইলাম। আমরা এখন মুজাফফরপুরের কান্তিতে আছি একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে নেই দিল্লি রেস্টুরেন্ট। 1:36 এখন বাজে, তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করিনি। তো একবারে দিয়া ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস আর ভুনা চিকেন অর্ডার দিয়েছে, ওটাই আমরা হাফ হাফ করে খেয়ে বেরিয়ে যাবো। খাবার আসুক, তারপরে খাবার খেয়ে নিই, ওখানে বেরিয়ে পড়বো মুজফ্ফরপুর। আমরা আছি এখন মুজফ্ফরপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন লাঞ্চ কমপ্লিট করার পরে ফার্স্ট যাব হচ্ছে আমরা রাক্সাল, গিয়ে ওখানে যা যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেখানে গিয়ে কারেন্সি চেঞ্জ করাবো, সিম নেবো, সিম নিয়ে তারপরে তোমাদেরকে বলবো যে আর কি কি করতে হবে। তো আমরা ফার্স্ট যাই এখন রাক্সালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্ষেতের পর ক্ষেত মানে দুদিকেই ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে রে, এগুলোর জন্য জানি না নাকি জানি না, এই গাছগুলোর জন্য। বাট একটু মানে লুটা যে লাগছিল সেখান থেকে একটু মানে হাওয়াটা একটু হালকা ঠান্ডা আছে। আর কিছুক্ষণ পরে আমরা নেপালে ঢুকে যাবো, মানে অন্য একটা দেশে ভাবলেই কিরকম একটা লাগে। আমার বাইক নিয়ে আমরা দামি আর দিয়া মানে সিরিয়াসলি বলছি, কিরকম ভাবে একটা দেশের মধ্যে চলে যাবো দুদিনের মধ্যে। হ্যাঁ, একটা অন্য দেশে। এখান থেকে কাঠমান্ডু হচ্ছে 291, কাঠমান্ডু হচ্ছে ডান দিকে যেতে হবে। রাক্সাল স্টেশন, এই সিকান্দার চলছে। এই কালকে আর আজকে মিলিয়ে এই ফার্স্ট টাইম এত জ্যাম পেলাম। মোটামুটি 15-20 মিনিট এই বাজারের ভেতর দিয়ে মানে যাচ্ছি। এই যে তোমরা সামনে দেখছো রাক্সাল বর্ডার চলে এসছে, নেপাল আর বিহারের বর্ডার। তো ফাইনালি 7-8 মাসের প্ল্যানিং আজকে सफल हलो। यहाँ तो फोटो बनता है भाई, यहाँ पर एक फोटो तो बनता है। फाइनली আমরা ফটো সেশন করে আমরা নেপাল আর বিহারের বর্ডারটা ক্রস করছি। সেরা লাগছে, এই নেপালে পৌঁছে গেলাম। ভানসার কি এখানে করাতে হবে? হ্যাঁ, ভানসার এখান থেকে বাদিকে করাতে। কি লেখা আছে দেখো? हाँ, यहाँ पर कराना है भानसार उधर। अच्छा ठीक है, भानसार এখানে ভানসার করাতে হবে। এখানে কিন্তু সামনে দেখেছো সব আটকে দিয়েছে, মানে ভানসার করিয়ে তারপরে তুমি যেতে পারবে। क्या भांगसा कहाँ पर करा है? भांगसा बोल लो तो। भांसार इधर करा। भांसार এখানে করাতে হবে বলছে, এখান থেকে ভানসার করিয়ে নি। আমরা নেপাল চলে এসেছি, আমাদের ভাংসার করা কমপ্লিট হয়ে গেছে। 12 দিনের আমরা পেয়েছি। ভাংসারের জন্য আমরা 2 দিন এক্সট্রা করে রেখেছি, 10 দিন মতো লাগবে। আমরা 2 দিন এক্সট্রা করেই রেখেছি। দিয়া দেখিয়ে দিচ্ছে যে ভাংসারটা লেগে, ভাংসারটা দেখাও। এই যে ভাংসার, এটা হচ্ছে ভানসা, এটা হচ্ছে ভাংসার। আর হচ্ছে আর নোটটা দেখাও, দেখো নেপালি 500 টাকার নোট। এই যে আর হচ্ছে 100 টাকার নোট পেয়েছি, 100 টাকায় 160 টাকা নেপালি টাকা এখানে। হ্যাঁ, আর ভাংসারটার জন্য 12 দিনের জন্য আমাদের লেগেছে নেপালি টাকায় 2400 টাকা। 12,500 আমরা কারেন্সি চেঞ্জ করিয়েছি, 20,000 টাকা আমি পেয়েছি। তো আজকে দিনের জন্য আমার যাত্রা শুরু করা যায়। এবার কোথায় যাব সেটা দেখা যায়। তো বন্ধুরা ফাইনালি আমরা যেতে চলেছি নেপাল। सिम लेने का कितना, अब थोड़ा डिटेल्स। 100 रुपये का प्राइस आता है, और आपको डेटा का आपको अलग से लेना पड़ता है। अच्छा अच्छा, डेटा आपको कौन सा वाला नेटवर्क यहाँ पर अच्छा होता है? नेटवर्क यहाँ पे एयरटेल का अच्छा रहता है, जबकि आपको 400 का डेटा आता है अनलिमिटेड, आपको 28 डेज का प्लान आता है। আচ্ছা, কারেন্সি চেঞ্জ করা হয়ে গেছে, ভাংসার কমপ্লিট হয়ে গেছে। তো সিমটা নিয়ে নিচ্ছি। এখানে নেপালি টাকায় 100 টাকা সিম আর 400 টাকা প্ল্যানিং চার্জ।
সেটা হচ্ছে মানে যেটা আমরা নর্মালি যেটা মাসের জন্য আমরা রিচার্জ করি সেটা হচ্ছে 400 টাকা। তো 400 টাকা 8 জিবি ডেটা দেবে আর রাত্রিবেলা ফ্রি দেবে, রাত্রিবেলা আনলিমিটেড ফ্রি। 7টা থেকে সকাল 11টা অবধি আনলিমিটেড, মানে ওটা কোনো কিছু কাউন্ট হবে না। 8 জিবির থেকে কোনো কিছু কাউন্ট হবে না। তো চলো বন্ধুরা, এগুলো করে নিয়ে দেখি আমরা কতদূর এগোতে পারি। তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার ডাইরেক্ট হোটেলে। বন্ধুরা সিম কার্ড নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাবো হচ্ছে হাতুড়া না হেতোদা যাবো। এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে বলছে, ওখানেই থাকবো। ওখানে তো বলছে পাহাড়ি ভালো ভিউ আছে না, ওর হেতোদার পর থেকে হচ্ছে পাহাড় আছে ওখানে বলছে, যে ওর জন্য আমি ভাবছি যে এই হেতোদার এখানেই থেকে যাবো। इसमें सामान है बस, बस घूमना है तो इसलिए बस कपड़ा बस। कहाँ जा रहा है? काठमांडू? काठमांडू है, पोखरा है, मुक्तिनाथ भी जाना है। ठीक है भाई, सर कटा लिए? हाँ करा दिए, देख रहे हैं? अच्छा थैंक यू। पिछले और चले जाए नेपाल चले। নেপালের দেখো নাম্বার প্লেট দেখো লাল রং। তো বন্ধুরা এই পার্কটার নাম হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক, যেখান দিয়ে আমরা যাচ্ছি। একটু আগে দেখতে পারলাম, তোমরা যদি দিনের বেলা নিয়ে আসতাম তাহলে দেখাতে পারতাম। আমরা পাহাড়ে এন্টার করে ফেলেছি বন্ধুরা, এখানে পুরো ওয়েদার পুরো চেঞ্জ। দেখো আমরা এরকম আঁকা বাঁকা মতো উঠে চলেছি। পাহাড়িগণ ফাইনালি বন্ধুরা আমরা হাতুড়াতে ঢুকে এন্টার করে ফেলেছি। দেখো সুন্দর শহরটা, গ্রামটা দারুণ লাগছে। তো আমরা এখন আছি হোটেল রাপ্তিতে। এখানে আমাদের 1700 টাকা নিচ্ছে, মানে ইন্ডিয়ান রুপিজে অ্যারাউন্ড 1000-এর মতো, 1050। আজকে 5-5.5 ঘন্টা রাইড করে আমরা হেতুদাতে পৌঁছে গেছি। পাটনা থেকে হেতুদাতে পৌঁছে গেছি, একটা টাউন মতন বলতে পারো। যাই হোক, তো হেতুদাতে আমরা মেন রাস্তার ওপরেই রয়েছি। আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি 9:10-15 বেজে গেছিলো। কোনোরকম রুম সেরকমভাবে আমি পাচ্ছিলাম না, কারণ এখানে 7টা, 7:30, 8টার মধ্যে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে যায়। কাউকে জিজ্ঞাসা করতে পারছিলাম না, রাস্তাঘাটের লোকজনও ছিল না, শুধু গাড়ি চলে যাচ্ছে। ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের ল্যাপটপে চলছে হচ্ছে আমাদের কপি। তো আমাদের গোপ্রো চার্জ হচ্ছে, এখানে চার্জ দিয়ে দিয়েছি। তো রুমটা খুব একটা ভালো হয়নি, আমার পছন্দ হয়নি। তো আর রাত্রিবেলা খুব একটা মানে এনার্জি ছিল না, ওর জন্য এখানেই থেকে গেলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে পোখরার অ্যাডভেঞ্চার আর সৌন্দর্য নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের জন্য গুড নাইট।